জিতার আসলে 3-4টে ছবি ফ্লপ হয়েছে, চলেনি, ওকে টিকার দিতে হয়েছে, বলতে হয়েছে ছবিটা চলেছে, আসলে ছবিগুলো চলেনি, তাই জিত এখন বুঝতে পারছে না কি ছবি করা উচিত। রানাদা, সত্যি কথা একটা বলবো, শুনবে? তোমার কাছ থেকে জিদ্দা কখনো এটা শিখতে আসবে না যে জিদ্দার কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়। আর একটা কথা, জিদ্দার এই যে তুমি বললে না, ফলাও করে মিডিয়ার সামনে একটা বিশেষ সংবাদ চ্যানেলে যে জিদ্দার নাকি 3-4টে ছবি ফ্লপ গেছে, তাই জন্য জিদ্দা মিথ্যে এখতিয়ার দিচ্ছে, মানে হিট করেনি তাও হিট বলতে হচ্ছে। জিদ্দা ওই রকম বান্দা নয়, জিদ্দা ওই রকম আদমি নয় যে ভুলভাল বক্স অফিস কালেকশন দিয়ে, জল মেশানো বক্স অফিস কালেকশন দিয়ে তার অডিয়েন্সদেরকে ভুল বুঝিয়ে রাখবে। অডিয়েন্স ঘাসে মুখ দিয়ে চলে না। জিদ্দা নিজেও একজন স্বচ্ছ মানুষ, যার গায়ে অনেকেই রাজনীতির কালি লেপন করার চেষ্টা করেছে, কিন্তু সেখানেও তারা ব্যর্থ হয়েছে। কারণ জিদ্দা জিদ্দাই থাকবেন, সিনেমা করাই তার ধর্ম। সুতরাং ফালতু আলবাল বকার জন্য আপনি যদিও সবসময় অ্যাক্টিভ থাকেন সোশ্যাল মিডিয়ায়, মিস্টার রানা সরকার, আপনাকেই আমি বলছি কথাগুলো, ঠিক আছে? ফালতু আলবাল ঘেউ 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 করাটা বন্ধ করুন প্লিজ। আজকে আমাদের বাড়ির সামনে জিদ্দা এসেছিলেন, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমার হল ভিজিটে জিদ্দা আজকে এসেছিল। তোমরা প্রত্যেকে জানো আমার বাড়ি বেহালাতে, অশোকা সিনেমা হলের সামনেই আমাদের বাড়ি। সেই অশোকাতে আমাদের বাড়ির সামনে কিন্তু জিদ্দা আজকে এসেছিলেন, এবং ক্রাউড, ক্রেজ, একটা আলটিমেট সুপারস্টার জিদ্দা, সেটা আবারও প্রমাণ হয়ে গেল। জিদ্দা নিজের চাক্ষুষ দেখলেন যে তার ভক্তরা, বেহালার বুকে জিদ্দার ফ্যান্স ক্লাব, জিদ্দার প্রচুর ফ্যান্স রয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা বয়সী লোকেরা, ঠিক আছে, অল্প বয়সী থেকে মাঝারি বয়সী থেকে শুরু করে বয়স জ্যেষ্ঠ, প্রত্যেকে 8 থেকে 80 সবাই জিদ্দাকে ভালোবাসি। এই যে কথাগুলো, তাদের যে ভেতরের অনুভূতি, তারা তো জিদ্দাকে সচরাচর দেখতে পান না রাস্তাঘাটে কিংবা বিভিন্ন প্রমোশনে। সুতরাং জিদ্দাকে দেখার একটা আক্ষেপ প্রত্যেকের মধ্যেই ছিল। যে জিতকে, যে হ্যান্ডসাম চকলেট বয়, সেই রূপলী পর্দার নায়ককে সাথী থেকে দর্শক নিজের হৃদয়ে জায়গা করে রেখেছিল, সেই জিতকে, ঘরের ছেলে জিতকে এত বছর পরে বেহালাবাসী নিজের চোখে দেখতে পেল। এটা তো একটা অন্যরকম মুভমেন্ট, অন্যরকম একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়েছিল। বিশ্বাস করো আজকে খুব ভালো লেগেছিল যে আরো একবার আজকে যেহেতু আমি বেহালাতে দেখতে গিয়েছিলাম এই সিনেমাটা, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, তো অন্যরকম একটা, কি বলবো, আর জিদ্দাকে যে হ্যান্ডসাম দেখতে লাগছিল না, তোমাদের বললে বিশ্বাস করবে না। এবারে আসি বক্স অফিসের কথা। এই সমস্ত রানা সরকারের মতো যারা কাঠিবাজি করে, এইসব মালেদের না জবাব দেওয়ার জন্য জিদ্দার মতো লোকেদের প্রয়োজন রয়েছে ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে? কারণ রানা সরকারের তো টাইম লাইনে আসতে হবে, বুঝতে পারছো না? মিডিয়ার সামনে তো এদেরকে তো কেউ পড়ছে না, এদেরকে কেউ চেনে না, রানা সরকারের মতো পাবলিকদের কেউ পাত্তাও দেয় না, ঠিক আছে? সুতরাং এদের যদি লাইমলাইটে আসতে হয়, এদের যদি হাইলাইট হতে হয় মিডিয়ার সামনে, ঠিক আছে, এই একটু আলোচনা সমালোচনা হবে, জিদ্দার ফ্যান্সরা একটু গালাগাল দেবে, খিস্তি করে ভরিয়ে দেবে রানা সরকারের কমেন্ট বক্স, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, একটু রিচটা বেড়ে যাচ্ছে, রিচটা ডাউন ছিল রানা সরকারের। সুতরাং এইসব জিনিসপত্রগুলোর জন্য ইচ্ছাকৃতভাবে এরা সুপারস্টারদের সমালোচনা করে বেড়ায়, এছাড়া এদের কেউ চেনে না। এরা অ্যাকচুয়ালি পরিচিত হচ্ছে রানা সরকারের মতো লোকেরা গালাগাল খাওয়ার জন্য, খিস্তি খাওয়ার জন্য। পরিষ্কার সাফ কথা ভাই, আমার কাছে স্পষ্ট কথায় কষ্ট নেই আমার, তোমরা প্রত্যেকে জানো আমি একটু চাঁচা ছোলা ভাষায় বলতে ভালোবাসি, ঠিক আছে? জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমাটা যদি আজকে না চলতো, অডিয়েন্সের রিয়াকশন যদি এত ভালো না হতো, বেশিরভাগ সব জায়গায় পজিটিভ রিয়াকশন, পজিটিভ রিভিউজ, পাবলিকদের ভালো লেগেছে। 14ই আগস্ট অর্থাৎ 15ই আগস্টের ওই হলিডে উইন্ডোতে যে সমস্ত হিন্দি বাংলা ছবি রিলিজ করেছে, জিদ্দার ছবিটা সবচেয়ে ভালো ফুটফল, সবচেয়ে ভালো অ্যাজ আ বাংলা ছবি হিসাবে অত্যন্ত ভালো কিন্তু বক্স অফিস কালেকশন করছে এবং চলছে। রিয়েল দর্শকদের আমরা রিভিউজ পাচ্ছি, যারা আলটিমেট টিকিট কেটে স্পট বুকিং করা থেকে শুরু করে অ্যাডভান্স বুকিং, তারা অ্যাকচুয়ালি হল থেকে কাঁদতে কাঁদতে বেরোচ্ছে, স্তব্ধ হয়ে বেরোচ্ছে, তাদের মনের ভাবনা চিন্তাটা জানাচ্ছেন যে নখানা লুকে জিদ্দাকে এইভাবে দেখতে পাবো, একটা এইরকম লুক, এইরকম একটা অনন্ত সিং এর চরিত্র ভাবা যায় না। জিদ্দা, সত্যি কথা বলছি, এটা বক্স অফিসে কত টাকা কি বিজনেস করবে সেটা বড় কথা না, কিন্তু এই সিনেমাটা সত্যিই ভালো চলছে, সত্যিই দর্শকদের মন জয় করে নিয়েছে, দর্শকরা সত্যি রোজ দেখতে যাচ্ছে, হাউসফুল করে ভরিয়ে দিচ্ছে। আজকে তুলনামূলকভাবে মাল্টিপ্লেক্স বললো, সিঙ্গেল স্ক্রিনে কিন্তু কম শো পেয়েছে, কম হল পেয়েছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, কিন্তু ওই কম হলের সত্ত্বেও যদি আমরা অ্যাভারেজটা দেখি, অন্যান্য বাংলা ছবির তুলনায় অনেক ভালো রেজাল্ট করছে জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এটা নিয়ে কোনো সন্দেহ নেই কারোর। সুতরাং রানা সরকার কদিন আগে জিদ্দাকে অপমান করার জন্য উল্টো পাল্টা কিছু কমেন্ট করেছিল না,
তোমরা দেখেছিলে তো যে বিভিন্ন রকম নেগেটিভিটি করেছিল, আমি সেগুলো আর বলছি না, তোমরা প্রত্যেকে জানো। তো আজকে কোথায় গেল সব? ফুস হয়ে গেল রানা সরকারে, যেই দেখেছে জিদ্দা ভালো বিজনেস করছে। আরে সুপারস্টারদের ভালো সময় খারাপ সময় সব সময় আসে, কিন্তু আলটিমেট সুপারস্টাররাই জানে কিভাবে কামব্যাক করতে হয়, কিভাবে এই সমস্ত চিটিংবাজ, জালিয়াতিবাজ, কাঠিবাজ, রানা সরকারের মতো পাল্টিবাজ লোকেদের জবাবটা দিতে হয়, কিভাবে কামব্যাক করতে হয়, সেটা জিদ্দার মতো সুপারস্টারেরা খুব ভালো করে জানে। তাই জন্যই বোধহয় রানা সরকারের মুখে ঝামা ঘষে দিয়েছে জিদ্দা, একদম ঝামা ঘষে দিয়েছে, ঠিক আছে। আজকে রানা সরকারের ওই জন্য ভূতের মুখে রাম নাম, ঠিক আছে, জিদ্দার প্রশংসায় পঞ্চমুখ। কিছু করার নেই, এটা ফ্যাক্ট, এটা মানতেই হবে। তো বন্ধুরা যাই হোক, দুর্ধর্ষ লেভেলের কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শকদের ঝড়। বুকমাই শো খুললেই তোমরা বুঝতে পারবে যে জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এটা বাম্পার হিট করতে চলেছে এবং দুর্ধর্ষ লেভেলের কিন্তু মানুষ দেখছে, বক্স অফিস কালেকশনও কিন্তু দুর্ধর্ষ লেভেলের হচ্ছে। তো এটাই বলার ছিল। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।